হরে কৃষ্ণ। মাঘ মাস বড়ই পুণ্যের মাস। আগামীকালকে সেই মাঘ মাসের প্রথম শনিবার। এই দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব শনিবার দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। পাশাপাশি এই শনিবারের বিশেষ ব্রত কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আমাদের সকলের জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, শনিবার দিন এমনিতেও এক একটা দিন বা সপ্তাহের প্রতিটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, ঠিক তেমনি শনিবার শনিদেবের দিন। এই দিনে মনে রাখবে গ্রহরাজ শনি, শনির দুই ধরনের দৃষ্টি রয়েছে। এক হচ্ছে বক্র দৃষ্টি, যাদের উপরে শনির কুদৃষ্টি পড়ে তাদের জীবনে সহজে ভালো কিছু হয় না এবং 12 বছর পর্যন্ত সেই শনির দশা তাকে ভোগ করতে হয়। অপরদিকে যাদের উপরে শনিদেবের সুদৃষ্টি থাকে তারা অল্পতেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে, ধর্মক্ষেত্রে তাদের জীবন সহজেই উন্নতি লাভ হয়। তাই শনিদেবের সুদৃষ্টি থাকলে জীবনে সৌভাগ্য আসে। তো সেই গ্রহরাজ শনি, যার কৃপা হলে গ্রহদোষ পর্যন্ত উপশম হয়। পাশাপাশি এই যে মাঘ মাস, বছরে দ্বাদশ মাসের মধ্যে তিনটি মাসকে খুবই শ্রেষ্ঠ বলা হয়েছে: বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। মাঘ মাস কেন শ্রেষ্ঠ? কেননা এই মাঘ মাসে যদি কেউ স্নান করে প্রভাতকালে ইষ্টদেবের পুজো করতে পারে, এর ফলে তার জীবনের দুর্ভাগ্য দূরীভূত হয় এবং আধ্যাত্মিক মঙ্গল সাধিত হয়। তাই এই মাঘ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মাঘ মাসে অনেক ভালো ভালো তিথি রয়েছে। তার মধ্যে বলা হয়েছে এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ এবং মঙ্গলের। আপনারা গঙ্গা স্নান করতে পারেন। অনেকে বলতে পারেন যে গঙ্গা তো আমাদের বাড়ির পাশে নয়, প্রতিদিন গঙ্গা স্নান করা অসম্ভব। তাহলে কি করতে পারি? তাহলে শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে গঙ্গায় স্নান করতে না পারলে প্রতিদিন গঙ্গা স্নান করার সময় গঙ্গা 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 তিনবার গঙ্গা দেবীর নাম স্মরণ করে, ভগবান বিষ্ণুর চরণ স্মরণ করে তারপরে স্নান করলে, অবগাহন করলেও গঙ্গা স্নানের সমান ফল লাভ করা যায়। শাস্ত্রে এমন বিধান দেওয়া হয়েছে। এবং এই দিনটিতে মনে রাখবে যে কোনো দিনে তুলসী সেবা করা অত্যন্ত শুভ। বিশেষ করে মাঘ মাসের আপনারা শনিবারে, বৃহস্পতিবারে তুলসী দেবীর সেবা করবেন। পরিচর্যা করা, তুলসী সেবা করা, এর মাধ্যমেও লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়। ভগবান অত্যন্ত প্রসন্ন হয় যে ব্যক্তি বৃন্দা দেবীর সেবা করে। আর এই তুলসী দেবী যেখানে অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন। তাই বৃন্দা দেবীর সেবা করা অত্যন্ত শুভ, বিশেষ করে এই শনিবার দিনে। তারপরে শনিবার দিনে অনেকে আছে কি করে, উচ্ছিষ্ট জল দেয়। মনে রাখবে এটা একটা ভয়ানক অপরাধের। তুলসী সেবা করা যতটা পুণ্যের, অপরাধ হলে ঠিক তেমনি কিন্তু অপরাধের। তাই এরকম কখনো করা উচিত নয়। সেজন্য দেখবেন এই যে গ্রহরাজ শনিদেব, বাড়িতে তার পুজো করা হয় না। কেননা শাস্ত্রীয় বিধান অনুযায়ী শনি পুজো বাড়িতে করতে নেই, বাড়ির বাহিরে। সর্বোত্তম হচ্ছে যদি আপনি মন্দিরে গিয়ে শনি পুজো দিতে পারেন। এবং জীবনীতে যদি শনির দশা থাকে, অনেকে আছে যে বলে থাকে আমার জীবনে শনির দোষ রয়েছে, কুদৃষ্টি রয়েছে। সেক্ষেত্রে কিভাবে আমরা এই শনির দোষ কাটাতে পারি? সেক্ষেত্রে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতি শনিবারে হনুমান চল্লিশা পাঠ করার মাধ্যমেও জীবনের শনির দশা কেটে যায়। স্বয়ং শনি দেবতা বলেছেন যে হে প্রভু, হনুমানজিকে বলেছেন যে যারা হনুমানের ভক্ত হবে তাদের উপরে আমি কোনোদিন প্রভাব খাটাবো না। তাই হনুমান চল্লিশা পাঠ করা অত্যন্ত শুভ। এবং এই মাঘ মাসে বিশেষ করে শনিবার দিনে শাস্ত্র পাঠ করাকেও অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। আপনারা এই সমস্ত কাজ শনিবারে করতে পারেন। এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, কোন খাবার এই শনিবার দিনে ভুলেও খেতে নেই। তবে তার পূর্বে শাস্ত্রে এই শনিবারের বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে। এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি যারা শনিবারে ব্রত করে শনিদেবকে ভক্তি করবে, পুজো করবে, তারা কি ফল লাভ করতে পারে। সকলকে বলবো শ্রবণম মঙ্গলম। এই ব্রত কথা শ্রবণ করার মাধ্যমেও অনেকাংশে এই ব্রতের ফল
লাভ করা যায়। তাই আসুন ধৈর্য ধরে এই শনিবারের ব্রত কথা জেনে নেই, এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিব। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন তিনি ঠিকভাবে তাদের অন্ন জুটতো না পেটে। এভাবে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি অত্যন্ত মেধাবী, সবাই তার গুণগান গাইতো। অল্প দিনের মধ্যে শিশুটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হলো এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপরে সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইলো এবং হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করলো। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকাই কোনো এক জায়গায় শুনলো তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়লেন এবং দুঃখে আপন মনে জর্জরিত হলেন। এই কথা শোনার পর সুমঙ্গল গয়া গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান করলো। বাস্তবে খালি চোখে দেখা না গেলেও এ সবই ছিল শনি দেবতার দৃষ্টির কারণে। তার জীবনে দুঃখ ঘনিয়ে আসছে। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহুদূরে একটি নগরের এক রাজসভায় এসে উপস্থিত হলো। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং তার সম্পর্কে তার থেকে জানতে পারে সেই মহারাজ। সে রাজাকে তার নাম সহ তার সকল দুঃখজনক ঘটনা, যে তার পিতামাতা পরলোক গমন করেছে, সে সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে দেশ বিদেশে ঘুরে বেড়ায় সে। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে এও বলেন, তোমার কথাবার্তা এবং আচরণ দেখে মনে হচ্ছে তুমি শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সদ্গণকে তুষ্ট করার কথা বলেন। তারপরে রাজা সুমঙ্গলকে আরো বলেন, আমার দুই পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র শিক্ষা দান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজা দুই ছেলে সুমঙ্গল এর কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন এবং এই শনিদেব, মূলত আমি পাঠ না করে বলতেছি, এই শনিদেব এরপরে সুমঙ্গলের কাছে এসে পড়ার জন্য অনুরোধ করলো যে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আপনি আমাকে শাস্ত্র জ্ঞান শিখাবেন। কিন্তু এই সুমঙ্গল তার পরিচয় জানতে চাইলো যে আপনার পরিচয় কি, কি কেন কেন তুমি আমার কাছে শাস্ত্র শিক্ষা গ্রহণ করবে। তখন সেই শনিদেব বলল যে শনি বলে পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মম সূর্যের কুমার। আমি হচ্ছি প্রতাপশালী সূর্যের কুমার, সেই সূর্যদেবের পুত্র শনিদেব। শুনেই তো সুমঙ্গল তাকে প্রণাম করে ভক্তি ভরে বলল, প্রভু আমি যেই কষ্ট পাচ্ছি, দুঃখ দুর্দশা পাচ্ছি, এটা কি কারণে হচ্ছে এমন? তুমি তো শনি দেবতা, জানি তোমার কারণে কষ্ট পাচ্ছি, তবে কি সেই দুঃখ দুর্দশা দূর হবে? কৃপা করে আমাকে বলে দাও। তখন শনি দেবতা বলল যে তুমি একটা কাজ করো, 10 দণ্ড পূর্ণ পরে, মানে কিছুকাল পরে তোমার এই দুঃখ দুর্দশা চলে যাবে। তো তুমি এক মনে গিয়ে গঙ্গা তীরে গিয়ে নারায়ণের সাধনা করো। তো এভাবে সুমঙ্গল আদেশ পেয়ে শনিদেবের গঙ্গা তীরে গিয়ে নারায়ণ সাধনা করতে লাগলো এক ধ্যানে বসে। তো এভাবে সুমঙ্গলের একটুকু অপরাধ হয়েছিল, মানে তিনি ভেবেছেন তার মানে পূর্ণ হয়ে গিয়েছে তার সময়, শনি দেবতা যে সময়ের কথা বলেছেন তা অতিক্রান্ত হয়েছে, কিন্তু অতিক্রান্ত হয়নি। তখন গিয়ে শনি দেবতা সেই রাজার দুই পুত্রের মস্তক কেটে, মানে এটা দৈব বলে, মায়া বলে, তার মস্তক কেটে সুমঙ্গলের কোলে ফেললো এবং রাজাকে স্বপ্নে দেখালো, রাজা তোমার দুই পুত্রের মাথা গিয়ে দেখো সুমঙ্গলের কোলে। রাজা তো স্বপ্ন ভেঙেই তিনি সুমঙ্গলের কাছে গিয়ে দেখলো সত্যি। তখন সুমঙ্গলকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হলো। পরক্ষণে কিছুদিন পরে যখন সুমঙ্গলের শনির দশা কেটে গিয়েছে, সেই দুই পুত্র আবার রাজসভায় ফিরে এসেছে। তো তখন সেই রাজা বলতে লাগলো, তোমরা কোথায় ছিলে? তখন সেই দুই পুত্র বলল, বাবা আমরা মায়ার ছলে ঘুমিয়েছিলাম এতদিন, আমরা কিছু টের পাইনি। তখন পিতা সুমঙ্গলকে ডেকে এনে সমস্ত কিছু বলল এবং ক্ষমা চাইলো। সুমঙ্গল বলল, এতে আপনার কোনো দোষ নেই, এটা মূলত শনিদেবের দৃষ্টির ফলে। সবাই মিলে তখন শনিদেবের পুজো করলো, ভক্তি করলো। এরপরে রাজামশাইয়ের প্রার্থনা করলেন শনিদেবের প্রতি, যদি কখনো শনি দেবতার দর্শন পাই তবে ভক্তি করে তার পুজো করব। এবং শনি দেবতা প্রসন্ন হয়ে সুমঙ্গলকেও কৃপা করেছিল, সেই রাজা মহারাজকেও কৃপা করেছিল। পরবর্তীতে বিশাল ঘটা করে সেই রাজসভা, মানে রাজ
আঙিনায় সেই শনি পুজো হয়েছিল কিন্তু। এবং এরপর থেকে ধীরে ধীরে জগতে শনিবারে শনি পুজো ব্রত কথা প্রচারিত হয়েছিল। মূলত এই ছিল সেই শনিবারে ব্রত করার ফল। তাই এই শনিবার দিনটি অত্যন্ত একটা শুভ দিন শনিদেবের কৃপা লাভ করার জন্য। আমরা শনি দেবতাকে ভয় পাই, কিন্তু ভয় পাবার মতো কিছু নেই। খারাপ কাজ না করলে কখনো ভয় পাবার মতো কিছু নেই। শনি দেবতা হচ্ছে কর্মফল দাতা। আমরা ভালো কর্ম করলে ভালো ফল দিবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল দিবেন। কিন্তু এই শনিবারে প্রথমত হচ্ছে মদ্যপান করবে না, এটি খুবই অশুভ এবং অমঙ্গলের। এমনকি যদু বংশ পর্যন্ত ধ্বংস হয়েছিল মদিরা পান করার ফলে। ঋষিদের অভিশাপ পেয়েছিল মদিরা পান করার ফলে। তাই কোনো মদ্যপান করতে নেই। দ্বিতীয়ত হচ্ছে মশলাযুক্ত খাবার কখনো শনিবারে খাবে না। অতিরিক্ত এটা একে তো পেটের জন্য ক্ষতিকর, দ্বিতীয়ত ভালো নয়। এবং সবশেষে হচ্ছে ব্রত না করলেও শনিবারে আমিষ দ্রব্য কখনো ভক্ষণ করবে না। এটি অত্যন্ত শুভ এবং অমঙ্গলের অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন এবং কমেন্টে জয় শ্রী শনিদেবের জয় অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। শনিদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।